চলে আসলো রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। চলে আসলো সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস। মুসলিম ঘরে ঘরে খুশির জোয়ার বইবে এই এক মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, আজকে কি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কিভাবে বাসায় চানা ভুনা করি ঠিক একই প্রসেসিংয়ে আপনাদের কাছে শেয়ার করে দিব। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপি। তো আজকে আমার এই চানা ভুনাতে কি কি লাগছে ইন্টারফেস একবার দেখে নিন। নিয়েছি একটা বা দুইটা কাঁচা পেঁয়াজ কুচি, এবং এখানে টমেটো আপনারা আগেও দেখেছেন ফ্রোজেন করে রেখেছিলাম ব্লেন্ডার করে, এবং ধনেপাতা আর সুন্দর গাজর, এবং হচ্ছে গিয়ে রসুন এবং আদা। এখানে হলুদ মরিচ লাগবে, আমি নেই একসাথে দেখিয়ে দেব। চুলাতে প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানটা আপনারা আগে ব্লগে দেখেছেন, আমার আম্মা দিয়েছেন। এটাতে শুধু চানা ভুনা করার জন্য দিয়েছেন। আর আমি ছোট ছোট কিছুতে রান্না করলে আমার খুবই ভালো লাগে, সেটা আম্মা অবশ্যই জানেন। এবং আমার অত্যন্ত লেভেলের ভালো লাগে এইরকম রান্নাবান্না। মনে হচ্ছে যে আমি ছোটোবেলার সেই তুফাবাত্তে খেলছি। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং আস্ত জিরা দিয়ে দিয়েছি। আস্ত জিরা আপনারা সবাই জানেন আমি খুব বেশি পছন্দ করি। এবং দিয়ে দিলাম এখানে দুইটা যে পেঁয়াজ কুচি কেটে রেখেছি ওইটা দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটা লাল লাল করে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগেছে। ভিডিওর এই পর্যন্ত এসে বললাম কারণ হচ্ছে আপনারা লাইক দিতে ভুলে যান, অনেকে শুধু কমেন্ট করেন, অনেকে আছে লাইক দিতেও ভুলে যান। আমার ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিন্তু আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এবারে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব আমার পরিমাণ মতো। এটা চানা অনুযায়ী দিতে হবে, সেজন্য আমি পরিমাণটা বললাম না। আমি এখানে এক চামচ দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। এবং যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মনের অন্তর থেকে ভালোবাসা, এবং পুরনো যারা আছেন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা। যারা নতুন আছেন তারা কমিউনিটিতে অবশ্যই লেটার দিয়ে যাবেন আমাকে, অবশ্যই তাদের বাসায় আমি চলে যাব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, এবং এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম আধা চা চামচ ধনে গুঁড়ো। এবারে ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি আজকে কিন্তু আলু দিব না, আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন, আমি এখানে আলু দেই নাই। তো এবারে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। এই কাজটা আপনার ধীরে ধীরেই করতে হবে, কারণ মশলাটা যত কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ডার করা টমেটো কেচাপ বলতে পারেন। তো দিয়ে দিবে এখানে আমি 2 চামচের মতো। তো আপনারা সবাই জানেন এটা আমার মুখের জন্য আমি ব্যবহার করি, এবং আমি তরকারিতে এভাবে দেই। এবং এইরকম বাটা থাকলে আমার সব কিছুতেই আমি এরকম ভুনাতে দিতে পারি, সেজন্যই আমি কিন্তু এই কাজটা করে রাখি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে ভালো করে আমি একটু ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। এবারে কিন্তু আমি কাঁচামরিচ করে রেখেছিলাম ফ্রোজেন, আপনারা কিন্তু দেখেছেন আমার আগের ব্লগে। এই দেখেন কাঁচামরিচ এইরকম কিন্তু আমি প্রতি সময় রেখে দেই, আর কাঁচামরিচটা অনেক ভালো থাকে। আমি এটা ডিপ ফ্রিজ থেকেই বের করেছি, এবং এখন আবার কিন্তু তাড়াতাড়ি করে রেখে দেব, নয়তো বরফ গলে এই কাঁচামরিচটা কালো হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি করতে হবে। তো এবারে দিয়ে দিব আমি যে সিদ্ধ করা চানা সেগুলোই, তো দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে চানাটা কষিয়ে নিব। এই কাজটা আপনার করতে হবে লো আছে, এবং খুব আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে করতে হবে, নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে। আর যে কোনো খাবার পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে চানার সাথে ভালো করে, কিন্তু আমি এই কাজটা করেছি এবং ধীরে ধীরেই করেছি। তো এবারে দিয়ে দিব আমি ধনে কুচিটা না দিলে চানাতে কিন্তু ফ্লেভারটা আসে না। তো এই তো মশলার কালার এবং ধরন ঠিক রেখে আমার আজকে ছানা ভুনা
আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আচ্ছা, আমি এখানে একটা ডালচিনি এবং একটা এলাচ দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট আমি ঘ্রাণের জন্য দিয়েছি, এটা না দিলেও পারবেন। আর আলু আপনাদের মানে পছন্দ মতোই আপনারা দিবেন, এতে কোনো সমস্যা নাই, আলু দিলে আরও ভালো লাগে। আলুর টেস্ট একটা চানা ভুনার সাথে আর এমনি চানা ভুনা একটা টেস্ট আমি দেখিয়ে নিলাম। আলু দিয়ে কিন্তু আমরা সচরাচর সবাই খাই, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করেছি আলু ছাড়াই করেছি। এবারে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলা গুঁড়াটা সবাই জানেন আমার বাসার তৈরি, এটা দিলে এটার স্মেলটা অনেক ভালো, আর যে কোনো তরকারিতে দিলে অনেক ভালো হয়। এবারে প্যানটা দিয়ে নাড়া দিতেছি, আমার কিন্তু মূল রান্নাই শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার পরিবেশনের পালা। নিয়ে নিলাম আমি টেবিলে, আর টেবিল থেকেই কিন্তু আমার আজকের পরিবেশন আমি শুরু করছি। অত্যন্ত লেভেলের ইউনিক একটা রেসিপি, আর এই চানা ভুনাটা আমি গরম ভাতের সাথেও খেয়েছি, এভাবে আমি কিন্তু সন্ধ্যায় নাস্তা করেছি, এটা দিয়ে অনেক ভালো লেগেছে। এই খাবারটা যে কেউ কিন্তু বাসায় তৈরি করে চটজলদি খেয়ে যেতে পারেন, কারণ এটা কিন্তু ইউনিক একটা রেসিপি আর অনেক ইয়ম্মি এবং অনেক লোভনীয়। দিয়ে দিচ্ছি গাজর কিছুটা উপর দিকে, আর ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে দিব আমি উপর দিকে, তাতে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মূল রান্নাই শেষ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, আর অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে আমার আজকের এই রেসিপিটা। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।